তাহলে আর বাংলাদেশের জন্য টি-20 বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান, কারণ পাকিস্তান দল কিন্তু অল্প কিছুক্ষণ আগে 15 সদস্যের একটা দল বা স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে অধিনায়ক করা হয়েছে সালমান আলী আগাকে। এবং যেহেতু তারা অলরেডি আজকে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, তাহলে তারা অবশ্যই 100% কনফার্ম টি-20 বিশ্বকাপ খেলতে তারা যাবে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে শুরু করে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বা বর্তমান ক্রিকেটার সবাই বাংলাদেশকে সাপোর্ট করেছে, বাংলাদেশের হয়ে কথা বলতেছে, এখনও বলতেছে। তারপরে কিন্তু অনেক ক্রিকেটাররা বলেছিল যে বাংলাদেশকে যেহেতু আইসিসি বাদ দিয়ে স্কটল্যান্ডকে খেলাইতেছে, পাকিস্তানের উচিত বাংলাদেশের সাপোর্টে আসলে তাদের বিশ্বকাপটা বয়কট করা। তো সেটা হয়তো আর হচ্ছে না, কারণ যেহেতু টি-20 বিশ্বকাপের জন্য সালমান আলী আগাকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেই ফেলেছে পাকিস্তান, তাহলে অবশ্যই পাকিস্তান দল যাওয়ার জন্য বা খেলার জন্যই তো দল ঘোষণা করছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে পাকিস্তান প্রথম থেকে বাংলাদেশকে তো সাপোর্ট দিল বা বলা বলিও করছিল, গতকালকেও যে পিসিবির চেয়ারম্যান আছে উনি বলছিল পাকিস্তানের সরকার চাইলে হয়তো বা পাকিস্তান দল বিশ্বকাপ খেলতে যাবে না। তো দিন শেষে কিন্তু পাকিস্তানও আসলে দল ঘোষণা করে দিয়েছে, তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে পাকিস্তান দলও বিশ্বকাপ খেলতে যাবে। তো এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন? পাকিস্তানের কি আসলে বাংলাদেশের জন্য টি-20 বিশ্বকাপ বয়কট করা উচিত ছিল কিনা? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।